হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ মোহাম্মদ হোসেন। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার দাদু বাড়ি। এখান থেকে আজকে আমরা চলে যাব সেখানে চট্টগ্রাম, সেটাই আপনার সাথে শেয়ার করব। তো যাওয়ার আগে আমার দাদুর কবরটা সালাম করে যাব, তারপর আমরা রওনা দিব। মুহূর্তে আপনারা এখানে যে কবরটা দেখছেন এটাই আমার দাদুর কবর। এই কবরটাই যাওয়া দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার কাকা বাড়ি। তো আমাদের রওনা দিতে অনেক লেট হয়ে গেছে। তো মাগরিবের আজান দিয়ে দিছে, এরপরে আমরা রওনা দিছি। মানে আমরা ফোন করে টিকিট কেটে রাখছিলাম, সেখান থেকে বলছে আপনাদের বাস আসতে দেরি হবে, আপনারা আসতে দেরি আসেন। যেহেতু বলে দিছে আমরা তার জন্যই রিল্যাক্সে মাগরিবের আজান দেওয়ার পরই বের হয়েছি। বাজার অনেকটাই কাছে চলে আসছি। এখন এই জায়গা থেকে কাউন্টারের দিকে রওনা দিব। আমরা শহরের দিকে চলে আসছি, ফরিদপুরের দিকে চলে আসছি। এই যাতে কাউন্টার অনেক কাছে।
কাউন্টারে এখানে চলে আসছি। আমাদের ড্রাইভার চিনতেছিল না, তার জন্য ওনাকে বারবার বলে দেওয়া লাগতেছিল ওই পাশে ওই পাশে। উনি এই পাশে, আমাদের ওই পাশে হলো কাউন্টার, সেখানে যাওয়া লাগবে। তো কাউন্টারে যা চলে আসলাম, এখনই আমাদের বাস চলে আসবে বলছে উনি। তো আমাদের বেশিক্ষণ অপেক্ষা করা লাগে নাই, আমাদের বাস অনেক তাড়াতাড়ি চলে আসছে। তো ঢুকে নিয়ে আমাদের কিছু ব্যাগ আছে, সেগুলো দিয়ে আমি এখন গাড়িতে উঠে যাবো। আমরা পূর্বাশা বাসের টিকিট কাটছিলাম, তো এখন আমি উঠে যাব। আমাদের 3টা ব্যাগ ছিল, সেগুলো দিয়ে দিছি, এখন উঠে যাব। তো আমরা সামনের সিট নিয়েছিলাম। আমরা সবসময় যাওয়া আসা সামনের সিটেই করি, যেহেতু আমাদের ভালো লাগে। সামনের সিট না পেলে আমরা গাড়িতে কোনো সময় উঠি না, দরকার হলে 2 দিন 1 দিন পরে উঠি, তবুও আমরা সামনের সিটেই যাওয়া আসা করি। আমার পাশে একজন লোক বসছিল। আমাদের বাস রওনা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন সহি সালামতে দিয়ে পৌঁছে যাই আমরা। আমরা যে জায়গায় আছি সেটার নাম হচ্ছে ভাঙ্গা। ফরিদপুরের অনেক সুন্দর একটা জায়গা ভাঙ্গা, এটা অনেক মানুষই চিনে। এটা মোবাইলে দেখলে বোঝা যায় না এত সুন্দর, দেখলে বাস্তবে দেখলে বোঝা যায় অনেক সুন্দর জায়গাটা। আপনারা আসবেন ঘুরতে, অনেক সুন্দর একটা জায়গা। আমরা পদ্মা সেতুর এখানে চলে আসলাম। পদ্মা সেতুর টোল দিব এখন। টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতু চলবো। এই যে আমাদের টোল দেওয়া শেষ, এখন পদ্মা সেতু দিয়ে যাব। এই যে পদ্মা সেতুতে রওনা দিছি, পদ্মা সেতুতে উঠবো। আমি আপনাদেরকে রাতের জন্য, আমরা যেহেতু রাতে যাচ্ছি, তার জন্য আপনাদেরকে রাতের ভিউগুলো দেখাতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু ওখানে যা আমি দেখতেছি রাত্রে অনেক সুন্দর জায়গাগুলো। পদ্মা সেতুতে 7বার ওঠা হয়েছে, মানে বাইকে যাওয়া আসা করতাম, তার জন্য অনেকবারই ওঠা হয়েছে, 7বার হয়ে গেছে এই সহ। এমনি এগুলো আমি দিনের বেলাও দেখছি। পদ্মা সেতু অনেক সুন্দর, 9 মিনিট লাগে পার হইতে। এখন আমরা পদ্মা সেতুর মাঝখানে চলে আসছি।
তো আমি পদে তো পার হওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। তো উঠে দেখি কুমিল্লা চলে আসছি 14 গ্রাম। এই হোটেলে অনেকবারই আসা হয়েছে, যতবার আসছি শুনছি এটা নাকি ফাহিম ভাইদের হোটেল, ইউটিউবার ফাহিম ভাইদের হোটেল। তো নামলাম, নামার পরে জায়গা একটু হাঁটলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর একটি আইসক্রিম কিনছি। তো এখন বাসের মধ্যে উঠে যাব। 20 মিনিট টাইম দিছিল, 20 মিনিট হয়ে গেছে। তো এই জায়গায় এখন বাসের মধ্যে উঠে যাব। এটাই হচ্ছে আমরা চট্টগ্রাম অনেকটাই কাছে চলে আসছি। এখন নামবো, নামছি এখন আমরা। এখন একটা সিএনজি নিয়ে সোজা বাসায় চলে যাবো। তো এখন একটা সিএনজি অনেক যেখান থেকে ভাড়া 150 টাকা, সেখানে আমরা 400 টাকাতে আসলাম। তো সিএনজিতে উঠে গেছি, এখন বাসায় চলে বাসার কাছে চলে আসছে। এখন সিএনজি থেকে নেমে যাবো, নামছি, নামাবো এখন সোজা বাসায়। এটাই আমাদের বাসার গল্লি, একটু নিচে গেলে আমাদের বাসা। তো এখন বাসায় চলে যাবো। বাসার কাছে চলে আসছে। এখন আম্মুকে কল দেওয়ার পর আম্মু গেট খুলছে। তো এখন বাসায় চলে আসছি। আসতে আসতে আমাদের রাত 3টা বাজছে, 3টা বেজে গেছে বাসায় আসতে আসতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ অনেক ঘুম, সারা রাত গাড়িতে একটু ঘুমাতে পারিনি, অনেক তাড়াতাড়ি বাসায় পৌঁছে গেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। এটা আমার ব্লগের 3 নম্বর ভিডিও। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।